দাঁড়া
আজকের সবার মধ্যমণি তথা বিশেষ ব্যক্তি যিনি আমাদের মধ্যে রয়েছেন, উপস্থিত রয়েছেন, তিনি ডক্টর অসিত কুমার ঘোষ। আমাদের উনি আমাদের মাননীয় সদ্য চিফ গেস্ট। ওনার বক্তব্যের মধ্যে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করব। ঠিক আছে? নমস্কার। শুভ দিনে, বিশেষ দিন আমি উপস্থিত হতে পেরে নিজেকে ধন্যমত করে বুঝছি। তার থেকে বড় কথা, আজকে তোমরা জানো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিবস। তিনি একজন মানুষ ছিলেন, একজন শিক্ষক হিসাবে তিনি আমাদের গর্বে। তার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। তিনি শুধু শিক্ষক ছিলেন না, কীভাবে সমাজকে করতে হয়, কীভাবে সমাজকে তৈরি করতে হয়, নিজেকে বিসর্জন দিয়ে ধীরে 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 তৈরি করেছিলেন। স্যার বললেন, সত্যি আপনি অতি গরিব বাড়ির সন্তান ছিলেন। আমি শুনেছি, একটা বইয়ে পড়েছি, উনি যখন বয়স 10 বছর উনি সাইকেলে করে পেপার দিতেন। সেই মানুষ যে আমাদের সর্বস্ব যেটা রাষ্ট্রপতি, সেটা উনি গ্রহণ করেছিলেন। আমার বন্ধু পৃথিবীর মহাশয়, তার সঙ্গে আমার স্নেহ শিক্ষকরা আছেন, শিক্ষিকা আছেন, এবং আমার যারা কর্মী ডি গ্রুপ, সি গ্রুপ, প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে আমি তোমাদের উদ্দেশ্যে দু কথা বলবো। তার থেকে বড় কথা, যাদের নিয়ে আমাদের আলোচনা, আমাদের ছাত্রছাত্রী স্নেহ ভাই বোন বা আমার ছেলে মেয়ে, আমি 2-4টা কথা তোমাদের বলছি। প্রথম কথা, আমাদের কলেজ তোমরা জানো 1 তারিখে চালু হয়েছে। গভর্নমেন্ট আমার নোটিশ দিবে যে তোমাদের কলেজ 1 তারিখে চালু করতে হবে সমস্ত স্টুডেন্টগুলো। আমরা সেই জন্য কলেজে একটা শুরুর আগে আমাদের প্রোগ্রাম হয়, যেটা দিয়ে আমরা শুরু করি, কিন্তু সেটা ছাড়া আমরা কলেজ চালু করতে বাধ্য হলাম। তাই প্রত্যেকের সাথে কথা বললাম। অনেক কলেজ আমরা চালু করতে পেরেছি, অনেক কলেজ চালু করতে পারিনি, আনুষ্ঠানিক আমরা করতে পারিনি। সেই জন্য আজকে তোমাদেরটা এবং সাধারণ ডিপার্টমেন্টটা হবে। আমি তোমাদের দিয়ে 11টা-15 বেরিয়ে যাব, ওরা ওয়েট করছে। আর অন্যান্য কলেজে যে 2-1টা বাকি 16 তারিখ হবে। বলার উদ্দেশ্য এটাই, অনেক আশা নিয়ে এসছো, অনেক আশা নিয়ে এসছো জীবন গড়ার জন্য। সেই জন্য এরকম একটা ব্যক্তির জন্মদিনে আমরা এই কথাগুলো বলতে পারছি, সত্যি সত্যি আমরা খুব গর্বিত। আমি দেখেছি অনেক ছেলে মেয়ে, শুনলাম দেশের মুখে 70-80 ছেলেমেয়ে ঘর ট্রেনে আসো, অনেক দূর থেকে আসো, খুব কষ্টের মধ্যে আসো, সাইকেল আসো। তো এটা যেন বৃথা না। আমরা দেখেছি স্বামীজি বলতেন যে তুমি সকালে যাচ্ছ, রাত্রে ফিরছ, কি নিয়ে যাচ্ছ? কারণ তুমি যদি বাড়িতে তোমাকে বলে বাবা 100 টাকা নিয়ে যাও, মাংস নিয়ে আসো, তুমি কিন্তু 100 টাকা বুঝে নেবে, মাংসটাও বুঝে নেবে। সেরকম তুমি সকালে আসছো, রাত্রে যাচ্ছ, কী নিয়ে যাচ্ছ, কী নিয়ে যেতে পারছো, সেটা তোমাকে নিজেকে নিজে হৃৎপিণ্ড অর্থাৎ আমার বুক, হৃদয়, তার মধ্যে তোমাকে লিখতে হবে যে আমি এই জিনিস পেয়েছি, এই জিনিস শিখেছি, এটা করেছি, এটা পারি না, এটা করতে হবে। নিজের যদি হৃদয়ের মধ্যে ডায়েরি তৈরি করতে পারো, আমার মনে হয় কোনো ছেলে, কোনো মেয়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি, চাকরি তো পাবে এবং আদর্শ মানুষ হিসাবে সে পরিণত হবে। আমি জানি অনেকে ভাবো যে আইটিআই কি, আমি আইটিআই করতে গেলাম কেন? তোমরা দেখছো দিনের পর দিন তোমাদের দিদিরা দাদা রাস্তা আন্দোলন করছে, তো এমএসসি পাস, এমএ পাস, তো মাস্টার ডিগ্রি, বিএড, সব পিএইচডি, তারা আন্দোলনের জলে ঝড়ে একসাথে ধরে, তারা আমাদের দেশে চাকরি নেই। যদিও চাকরি কিছু আছে, সেই গভর্নমেন্টে অনেক সমস্যার মধ্যে সেটা জয় করতে পারছে না। আমি ওই ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আমাকে দেখা হতো একটা আইটিআই ছেলে 2010 সালে পাস করে কেউ বসে আছে, একটা নাম দেখাও। আমি লাইব্রেরির নাম চাকরি দেখতাম, কারণ দক্ষ শ্রমিক আমার দেশে প্রচুর অভাব। গভর্নমেন্ট
মিডিয়া অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী বলেছেন স্কিল ছাড়া দেশকে এগোতে যাবে না, আমাদের স্কিলের উপরে জোর দিতে হবে। সেই জন্য আমরা দেখেছি ITI তো সিভিল কলেজ টোটাল কলেজ অল ওভার ইন্ডিয়াতে 14,822টা। এটার মধ্যে 140 কোটির মধ্যে দেখা যায় যে 40 কোটি ছেলেমেয়েকে তৈরি করা যাবে না। ওই জন্য আমরা কী করছি স্কিল ইন্ডিয়া, PMUI, PBSD এবং আরও সব কোর্স করে ছেলেমেয়েকে কিছু তৈরি করে কাজে যুক্ত করতে চাইছি। 2022-এ জানুয়ারি মাসে দুবাইকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে অর্ডার করেছে যদি কোনো ইন্ডাস্ট্রি হয় তার 33% ITI ছেলে দিতে হবে, তাহলে গভর্নমেন্ট পারমিশন দেবে না। তাহলে কি আমাদের ITI দিকটা খুব ভালো, আমার উদ্দেশ্য এটা। এবং তোমরা যে কলেজে পড়তে এসছো আমি দায়িত্ব নিয়ে বলছি, শিক্ষক যথেষ্ট যোগ্যতা তারা পড়া, আমি কষ্ট পাই অনেক ছেলেমেয়েরা আসে না। কিন্তু তোমার গ্র্যাজুয়েশন নয়, তুমি বাড়িতে পড়ে তুমি মুখস্থ করতে হবে, তোমাকে তো প্র্যাকটিক্যাল শিখতে হবে, সব কিছু জানতে হবে, শিখতে হবে, সেগুলি ইন্ডাস্ট্রি লাগে। আজকে খবর তোমরা জানাবে শুনেছ 2018 সালে আমরা 6টা ITI চালাই, তার মধ্যে শালবনী ITI 2018 সালে অল ওভার ইন্ডিয়াতে একটা গভর্নমেন্ট ইন্ডিয়া একটা স্ট্রাইক করছে। তাতে বলেছিল গভর্নমেন্টের লোকজন যে সিলেক্ট করেছিল কোন কলেজটা 1 নম্বর 2 নম্বরে করে অলরেডি 28টা কলেজকে সিলেক্ট করেছিল। আমি জানতাম না, তারা ভিজিট করতে এসেছে। হঠাৎ দেখলাম একদিন দিল্লিতে ফোন আসলো এবং দেখলাম মেলে অল ওভার ইন্ডিয়াতে শালবনী ITIটা ফার্স্ট হয়েছে। আমি তার চেয়েও হয়ে গেলাম, জানি না এই ভগবানের দেওয়া, কারণ আমি এইটুকু জানি জীবনে প্রচুর লড়াই করেছি, যদি সততার সাথে কাজ করি সেই কাজ পূর্ণ হবে। তারপরে দেখলাম আর পর শালবনী গভর্নমেন্টটা 7 নম্বর র্যাঙ্ক করছে অল ওভার ইন্ডিয়াতে। তারপরে দেখলাম গভর্নমেন্টটা অল ওভার ইন্ডিয়া 23 নম্বর র্যাঙ্ক করছে এবং ওয়ার্ল্ড ব্যাংক অর্থাৎ বিশ্ব ব্যাংক রাষ্ট্রপতি প্রায় পাওয়ার মতো আমাদের 2 কোটি টাকা করে গ্রান্ট দিলেন। আমরা সেগুলো দিয়ে আধুনিক অনেক মেশিনপত্র নিয়েছি। এই হচ্ছে অবস্থা। আমরা চেষ্টা করি সবসময় ভালো কাজ করতে, ভালো কাজের সাথে তোমাদের যুক্ত করতে। দেখেছি অনেক ছেলেমেয়ে আমরা প্রায় কন্টিনিউ আমরা ক্যাম্পাসিং করি, কালকেও একটা ক্যাম্পাসিং আছে ডিপ্লোমা আমরা করি কন্টিনিউ। কারণ যখন ক্যাম্পাসিং ভালো কোম্পানি নিয়ে আসি ওদেরকে ফ্লাইটে ভাড়াতে আমরা নিয়ে আসি, খরচা করি। তখন দেখলাম আমি ছেলেগুলো 60 জন, এর মতো 5 জন, কষ্ট পাই না। আমার মনে হয় আমরা কিছু পিছিয়েছি, আমরা ছেলেমেয়ে তৈরি করতে পারছি না, নিজেকে খুব। এবং কলেজে যদি কোনো সমস্যা টিচার তোমাদের পড়াচ্ছে না, ঠিকঠাক তোমাদের গাইড করছে না, আমার ফোন নাম্বার তোমাদের দেবো, যে কোনো টাইমে রাতে আগামী 10টা থেকে রাতে 2টো পর্যন্ত ফোন করতে পারবো, আমার চালু থাকবো, এই সঙ্গে কথা বলে। কারণ আমি একটা মানুষ, সকাল 6টায় উঠি আর রাত্রি 3টের সময় ঘুমাই, সারাদিন কাজের মধ্যে থাকি। তোমাদের আমার পরিচয় বলে দিচ্ছি, খুব গ্রামের তোমাদের মতো মধ্যবিত্ত বাড়ির ছেলে বাবা চাষ করতে পারে, জমি জায়গা ছিলেন শালবনীতে, একদম গ্রাম পিছিয়ে পড়া জায়গা, ধাউদি চাঁদাবিলা গ্রাম, ওখানে আমার জন্ম। আমি যখন পড়াশোনা করতাম ভাবতাম যে বাবাকে যদি বলি 2 কিলো মাত্র চুলে চাল দিলে যায় কিছু করে 10 টাকা সেটাই স্বপ্ন দেখেছিলাম, কিছু করতে হবে। এটা মধ্যে দিয়ে আমি যদি কাজ করি, আমি একটা লেবার হিসেবে কত পাবো, 500-700 টাকা। আমি কোনো কাজের মধ্যে যদি পরিধি পাইনি, তাহলে আমার দেখা যাবে 4,000 ছেলেমেয়ে তৈরি হবে, কিছু আমাদের 200 কিন্তু টিচাররা চাকরি করবে। এইরকম চিন্তাভাবনা মনে মনে স্বপ্ন দেখেছি। তখন আমার এই জন্মভূমি শালবনী চিন্তা করলাম একটা ITI করব। তার আগে স্বপ্ন তোমাদের বলেছি, যখন আমি দেখলাম উচ্চনী পাস করলাম, আমার লাইফে অনেক কষ্ট, ফ্যাকাল্টি আমি পিওর সাথে পড়তাম, উচ্চনী পাস করলাম, আসে গেলাম। আমি আসে কী করলাম, দাওয়া কলেজ বেলমোড় থেকে গ্র্যাজুয়েশন করলাম। কিছুদিন আগে ওপেন থেকে আমার ইচ্ছে হলো সার্টিফিকেট দরকার, আমি MA দিলাম। ফিরে যেতে একটা কোম্পানির সঙ্গে আমেরিকার যোগাযোগ হলো, তারা বললো আপনার সব ডিটেলস পাঠান। সেই ব্যাপারে তারা কিছু কাজ করতে আমাকে দিয়েছিলেন, কিছু আমাকে নোট পাঠিয়েছিলেন। আমি ওখানে গেলাম থাইল্যান্ডে, ওরা ওখানে একটা কলেজ থেকে বল ইউনিভার্সিটি আমেরিকা, ওকে দিয়ে আমাকে ডক্টরেট। তা আমার উদ্দেশ্য এগুলো বলার নয়, উদ্দেশ্য আমরা সবাই গরিব বাড়ির ছেলে, চাষিবাসী খুব কষ্ট করে পড়াশোনা করি।
তো লক্ষ্যটা ঠিক না, তো যদি ভাবো যে আমার লক্ষ্য ঠিক না থাকে কিন্তু পৌঁছাতে হবে না। একটা জায়গায় 10 বার হোটেল থাকবে কিন্তু পৌঁছাতে হবে। এইরকম তোমাদের মানসিকতা যে আমি পারছি না, আমি হেরে যাবো, হাঁটতে না। 10 বার 12 বার চেষ্টা করে নিঃসন্দেহে সেই কাজ করতে হবে। আমি দেখেছি জীবনে অনেক লড়াই করেছি। আমি শালবনী আইনে বলতে গেছি 2012 সালে 11 সালে অ্যাপ্লিকেশন পাইনি, 60খানা ছেলে ভর্তি হয়ে গেছে। আমি সোজা চলে গেছি একজন রাষ্ট্রপতির কাছে, তার কাছে আমি ভিক্ষা চেয়েছি, স্যার আমি আসতে ছেলে ভর্তি করে দিয়েছি, কী করবো, আমাকে সুসাইড করতে হবে। রাষ্ট্রপতি একজন মন্ত্রীকে পাঠালেন, উনি বললেন আমার কাজ মতো দেখান, আমি সমস্ত দেখালাম। কলেজ থেকে ওই দিনই 7 দিনের মধ্যে কলেজ অ্যাটেন্ড করেছিল। এই জন্য হাঁটতে নেই, লড়াই করতে হবে, প্রত্যেকটা জায়গায় লড়াই করতে হবে। ডিপ্লোমা কলেজে করেছি 16 সালে, অ্যাপ্লিকেশন পাইনি, লড়াই করেছি 16 সালে অ্যাপ্লিকেশন পেয়েছি। নার্সিং কলেজ করেছি, জিএনএম পেয়েছি, করতে গেছি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল পাচ্ছে 3 বার 2 বার লড়াই করে পেয়েছি। সেই জন্য বলছি হসপিটাল করতে গেছি, পারিনি, গভর্নমেন্ট হসপিটাল সুপারিনটেন্ডেন্ট হসপিটাল সালমনি কাজ করেছি। আমার উদ্দেশ্য এটাই বলা যে ধৈর্য ধরতে হবে, হাঁটতে নেই। কিন্তু তোমরা যে লাইনে এসছো আইডিয়া, আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি, যদি ছেলে 80% কমনে বেঁচে থাকছো, চাকরি পাওনি, আমার ফোন অফিসে যোগাযোগ করবে। আমি 1 মাসে চাকরি থেকে কলেজ আশা বন্ধ করবো, কথা দিন। কিন্তু যোগ্য শিক্ষক আমি 10টা 12টা 20টা তোমাদের ইন্টারভিউতে বসাবো, আসবো আমার একটা পোস্ট আমার কিন্তু আমি দেখেছি, যেমন আমি জানি না কেন, আমি তো বাঙালি, আমাদের বাঙালির মধ্যে একটা কি হয় জানো তো, যদি একটা চাকরি পেয়ে যায় বাস, একটা বিএসএনএল সংস্থার উপর টেনশন। এই চিন্তা ভাবনা খারাপ, কারণ তুমি দেখবে তোমার আশেপাশে বাড়ি অনেক নন্দীরা থেকে বাড়ি আপনারা লোকই দিয়ে কী করে আমি দেখেছি বা জানি। আমার সালমানি গভর্নমেন্ট সে এমএসসি পাস, সে ওয়েল্ডারে ভর্তি হয়েছে। কী করবি এমএসসি পাস ওয়েল্ডারে ভর্তি হয়েছে, বলে স্যার পুরো ঘুরে হাওয়া হয়ে গেছে, এদের চাকরি হবে না। আমি দেখলাম ওয়েল্ডার সিটিসে কাজ করতে পারি, অতএব 15 টাকা কম আমি পেজ থেকে সংশোধন করবো, তাহলে আমার কিছু হবে না। সব থেকে দুঃখের কথা, আমরা গর্বিত ওই ছেলেটা অল ওভার ইন্ডিয়া করে সালমানি ওই ছেলে, আমি ছেলেটা জানি 10 থেকে 30 টাকা মাইনে পাই, ভালো ছেলে। তো আমি সেই স্বপ্ন দেখবো তো যে বিগড়াতে আমার ছেলেমেয়েরা অল ওভার ইন্ডিয়াতে ফার্স্ট হবে। গর্বের তাকে আমার একটি ছেলে অল ওভার ইন্ডিয়াতে 2021 সালে ফার্স্ট হবে, খবর নেই পেপার দিয়েছিল, তাকে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল 50 টাকা ক্যাশ দিয়েছিলাম, আমাকে সম্পূর্ণ দিয়েছে, আমরা গেছি, তার বাবা আমাকে 50 টাকা হাতে দিয়েছে। সেই জন্য বলছি আমি শুধু স্বপ্ন দেখি, স্বপ্নটা তো সফল করতে পারি। তোমরা যদি ভালো করে সুবিধা হবে কলেজে নাম হবে। আমি এখনও দায়িত্ব নিয়ে বলছি, আমি তোমাদেরকে যে পয়সা নিতে হয় তারা পড়ো, কেন আমাকে টিচারদের ফান্ড দিতে হবে। এখানে কোনো ফান্ড নেই, গভর্নমেন্ট যেন এখানে 1 টাকাও দেয় না। এই কলেজগুলো ট্রেনার যে অন্যান্য কলেজে তবু কিছু গভর্নমেন্ট দেয়, 7,000 5,000 যে বলছিলাম কলেজ, এখানে 1 টাকা কোনো গভর্নমেন্ট ফান্ড। 30% ছেলের প্রতি আমরা কলেজ চালাই। আমাদের এইটা লোকসান, আমরা শুধু ভেবেছি। আমাদের দিদিমণি অর্থাৎ মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখেছিলেন ব্লকে একটা আইডিয়া করে এলাকা ডেভেলপ করবো। তো সেই স্বপ্নতে আমরা অংশের হতে পেরেছি। এই কলেজটা পড়েছিল 6 বছর, টেন্ডার হয়েছে, কেউ টেন্ডার আসেনি। এই একটা গ্রামে জঙ্গল প্রবলেম, আমাকে তখন আমাদের মাননীয় মন্ত্রীমশাই বলেন, অসীমবাবু আপনি ভালো মানুষ, অনেকগুলো আইডিয়া চালান, এই কলেজটা চালু করুন। কলেজটা চালু করতে অনেক সমস্যা আছে, তোমরা দেখেছো কলেজের মধ্যে একটা পুকুর আছে, বাইরে লোক মাছ করে, আমরা কত অ্যাডজাস্ট করি, যখন আজকে আসলে একজন লুঙ্গি পড়ে, একটা কলেজ পরিবেশ, আমি বললাম ভাই এগুলো আসা যাবে না, তোর সিস্টেম করো। তো লোকাল এখানে নাকি আইডিয়া একটা পুজো কমিটির কোনো পুজো হয়, আমাদের ঠাকুরকে মানি ঠিক আছে, কিন্তু আমাদের কলেজের ভিতরেই তোমরা এটা তো করতে পারো না। বারবার সরকার কাছে আপনি বের করুন, আমি মানবিকতার খাতিরে করতে পারছি না, কিন্তু ওটা যে একটা দেওয়া জায়গায় যেতে হবে। সেই জন্য বলছি আমাদের কোনো রোজগার নেই, আমরা অনেক কষ্টের মধ্যে কলেজগুলো চালাই। তোমরা আমাদের স্বপ্ন দেখাও, যেমন অল ওভার ইন্ডিয়াতে আমি গাড়িও করতে পারবো, তোমার বাবা মাকে ডেকে তোমাকে দিয়ে সম্পূর্ণ দিতে পারবো। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেবে, গভর্নমেন্ট ইন্ডিয়া দেবে, গভর্নমেন্ট ফার্স্ট হয়েছে। আমি জানি তোমরা পারবে, তোমাদের মধ্যে অনেক প্রতিভা আছে, চেষ্টা করলে মানুষ সব পাবে। আমি তোমাদের আমার লাইভে বললাম, খুব কষ্ট করে মানুষ হয়েছি, খুব কষ্ট করে চলেছি। এখনও জানি না, আমি কম বেশি প্রায় 400-500 লোক আমার কাছে কাজ করে। আমি 7টা ইন্ডাস্ট্রি চালাই, 11টা কলেজ চালাই, একটা রিসোর্টে করেছি কাজ করেছি।
আমরা আগামী স্টোরে লাইফ মোটামুটি একটা করে আমরাই করছি। যদি জানি না, যদি পারি বেঁচে থাকতে চেষ্টা করবো, মেডিকেল কলেজ করার আমরা বিভাগ করছি। উদ্দেশ্য একটাই, আমার উদ্দেশ্য পয়সা ব্যবসা করা নয়, আমার এলাকা ডেভেলপ হোক। আমার এখান থেকে আজকে 4000 ছেলে পড়ে ITI BA ডিপ্লোমা নার্সিং। আমি যদি 2000 ছেলেকে চাকরি দিতে পারি, আমি যদি আজ 62 বছর বয়স, আমি যদি 20 বছর 10 বছর বাঁচি, আমি ভাববো কি ছেলেদের কাজ করে গেলাম। আমাকে হিসেব দেবে, জন্ম মৃত্যু আমরা কেউ জানি না, সবাই কিন্তু চলে যাবে। আমাদের কর্ম করতে হবে, সেই কর্ম যদি ঠিকঠাক করবে তুমি কিন্তু মানুষের মধ্যে থাকতে পারবে। কারণ আজকে দেখছো অভয়া মেয়েটি মারা গেছে, সে মানুষের চোখে চোখে ঘুরছে, মানুষের মনে মনে ঘুরছে। সে কী কাজ করলো, তাকে জঘন্যভাবে মারা হলো। তো এই যে একটি মেয়ের জন্য আজকে দেখছো রাত জাগছে মেয়েরা। তো আমি ওই রাজনীতির মধ্যে বা ওই মধ্যে যাচ্ছি না, আমি শুধু এটাই বলতে চাইছি, এমন কোনো কাজ করো যেটা বিশ্বকে নাড়াবে, যেটা আমাদের রাজ্যকে নয়, আমাদের জেলাকে নয়, রাজ্যকে নয়, দেশকে নয়, বিশ্বকে নড়াবে। সেই জিনিস তোমাদের ভাবতে হবে। আরেকটা বলো, তোমরা অনেক কষ্ট দেবো না, বাবা সকালবেলা 20 টাকা 25 টাকা 50 টাকা খাও, অনেক কষ্ট করে। কারো বাবা মজুর, কারো বাবা কারখানায় কাজ করে, কারো বাবা দেখা যায় চাষ করে। কত কষ্ট বাবারা দেয় বলতো। সেই পয়সায় ছেলেটা কাজে না লাগাও, তোমাকে হিসেব দিতে হবে। পড়াশোনা ঠিকঠাক করো। আমি দেখি অনেক ছেলে আড্ডা দেয়, আমার সালগুড়ি দেখা আছে, ছেলে খুব পরিচিত ছেলে, ভালো ছেলে, ইউনিফর্ম মধ্যে আমাকে একদিন ফোন করে, স্যার আপনার কলেজে 8-10টা ছেলে জঙ্গলের মধ্যে বসে আছে। আমি একটা ছেলেকে পাঠালাম, দেখছি তারা গাঁজা খাচ্ছে, কষ্ট করে। আমরা পারিনি মানুষ, ছেলের দোষ নয়, আমাদের পরিবেশের দোষ। আমাদের তাকে সন্তান করে তৈরি করতে পারিনি। আমি কোনোদিন কোনো ছাত্রছাত্রীর দোষ দিই না, দোষটা আমাদের। আমরা লজ্জিত সমাজের কাছে, আমরা ছেলেমেয়েকে তৈরি করতে পারছি না। অতএব আমি তোমাদের বেশি দীঘা স্যাররা বলবেন, বেশি দীঘা করবো না। আমার উদ্দেশ্য একটা, ভালো জায়গায় ভর্তি হয়েছে, ভালো মানুষের কাছে তোমরা আছো। 2 বছর পরে ভালো করে জীবন তৈরি করো। এই 2 বছর যদি কষ্ট করো, কোথাও না কোনো কাজে যুক্ত হবে। আমি বলেছি, আমি কালকে লিডুয়াতে গেছিলাম, আমাদের বড় বিগ বাজার হয়েছে, আমি বললাম আমাদের গোপালকে ছেলে মেয়ে দিন, বলে স্যার লিস্ট দিন। আমরা চেষ্টা করছি, লেগে আছি তোমাদের কাজে যুক্ত করতে। এবারে আমি তোমাকে দিলাম 10,000 টাকা চাকরি, তোমার যোগ্য। আমি একটা ছেলে দেখেছি, আমার লিডুয়ার ছেলে বেলুর থেকে পাস করেছিল আইটি। আমার বাড়ির 3-4টা বাড়ি করে থাকে, ছেলেটা এলে আমাকে দেখা করে প্রণাম করো। একদিন হঠাৎ দেখা হলো, কী রে ভালো আছিস? হ্যাঁ স্যার ভালো আছি। স্যার আপনার মিষ্টি খাওয়ানো কেন? আমি স্যার দুবাইতে ভালো কাজ করি। কী করছিস দেবো? বলে স্যার দুবাইয়ের ওখানে যত বিল্ডিং হয় তার পাইপের কন্ট্রাক্ট নিয়ে আমি স্যার প্রায় 5 লক্ষ টাকা ইন্ডিয়া মানি রয়েছে। আমি ভেরি গুড। এইগুলো গল্প হয়, ITI ছেলে 5 লাখ টাকা করছে, গল্প হয় না বলবো। এবার আমাদের ছেলেটাকে তুমি দেখো, দেখেছি কি দেখো, ইঞ্জিনিয়ারিং করো, পেপারে দেখবে 1 মাস মধ্যে বেরোবে, রেলের চাকরি নেই। যেখানেই যাও সেখানে ITI, যেখানেই যাও সেখানে ITI। বিটেক আমি দেখেছি, আমি বলেছি, আমি সুযোগ করে দিয়েছি তোমাদের। ITI পাস করলে চাকরি করো, আমার কলেজে ডিপ্লোমা আছে, ডিপ্লোমা করো। তোমাদের ক্লাস করতে হবে না, শুধু যেটুকু মিনিমাম ফি দেবে, পরীক্ষাগুলো দেবে, কী আছে চাকরিটা গেলে তোমাদের প্রমোশন হবে। বিটেক করবে, আগে বিটেক করতে 4 লাখ 5 লাখ, এখন 1,40,000 1.5 লাখ বিটেক করা যায়। তোমরা ডিপ্লোমা করলে আবার 3 বছর বিটেক করবে, তাতে কী হবে, তোমার স্কিলটা বাড়বে, কোয়ালিটি বাড়বে, তো জীবনটা প্রতিষ্ঠিত হবে। এখন তো প্রাইভেট যে সমস্ত কলেজে করি অনেক সুযোগ সুবিধা। আগে একটা বিটেক ছিল, আমরা তাকিয়ে দেখতাম, একটা PhD লোককে আমরা ভয় পেতাম কথা বলতাম। এখন তো অনেক ইজি হয়ে গেছে, তো সেইগুলো তোমাদের গ্রহণ করতে হবে, সেইভাবে এগোতে হবে। সেই জন্য তোমাদের যা পরামর্শ তারা দেবেন, এবং আমার ফোন নাম্বারটা তোমাদের দিচ্ছি। যদি কোনো তোমাদের ভালো ক্লাস মনে হচ্ছে না, ভালো প্র্যাকটিস হচ্ছে, আমি চেষ্টা করবো সাধারণত 100% না হলে 80% প্র্যাকটিস মারফত দেবো। এটা তোমাদের আমি দায়িত্ব নিয়ে বলছি। আর কলেজে কিন্তু আমি বলছি 50